কসবা টিভি 24 সুস্থ সংস্কৃতির প্রত্যাশায়। আজকে বিবাহের কাজ সম্পূর্ণ হয়েছে। মানুষ বিবাহের দিন জীবনে ঘর থেকে বাইর হয় না। আর আমি আজকে বউ নামাই দিয়ে আপনাকে এখানে আইসি মাহফিল করতে আপনাকে এখানে আইসি শুধু আপনাকে মাহফিল কমিটির অনুরোধে। তো আমার বাবারা এই কারণে আমার প্রতি কেউ বেজার হইয়েন না যে মনে করেন দেন হুজুর আপনি সময় এত কম দিবেন কেন। মাহফিল কমিটিও কইছে হুজুরটা ডাইরেক্ট ওয়াজে চলে যান। এক একটা ফুলের এক একটা গ্রান, এক একটা ফলের এক একটা স্বাদ। আমার বাবারা আলহামদুলিল্লাহ আমাদের ফ্যান্টেল এলাকার ফুরাই ঘুরে গেছে। আলহামদুলিল্লাহ কর, এখন আর খালি নাই। আলহামদুলিল্লাহ কর না কা মানুষ নাই করিয়ে মনে করেন যে পরিমাণে মানুষ আইছে আরো আইব। কথা কন ঠিক কিনা? আমি কইছি না যে যখন মনে করেন আমি শুরু করলাম তখন কাল মানুষ ঘুরে আইব। কথা কন না কা মানে হেবেটারা মনে করছে কাউসে জ্বালালিছে তো 2 ঘন্টা ওয়াজ করবো। কথা কন হেবেটাও তো জানে না যাই বিয়ে করি আইসছে। কথা কন টাকা এই কারণে মনে করেন দেন হেবেটারা কই দেখতো না অন মনে করেন দেন আজকে আল্লাহর হুকুম। কার হুকুম এটা? ও হেবেটারাই ওয়াজ করে। কার রিজিক কোথায় আছে কেউ জানে না। কথা কন কার বিয়ে কে কোথায় বিয়ে করবে কেউ জানে না। উপরওয়ালার ডিসিশন। কে কোথায় মরবে কাকে কোথায় কবর দিবে কেউ জানে না। কথা বলেন ঠিক কিনা? কে কোথায় মরবে আপনি চিন্তাও করবেন না। এমনও হতে পারে রাস্তাঘাট অ্যাক্সিডেন্টে আপনি মরে যাবেন। কথা বলেন আমরা তো এমন মৃত্যু চাইনি কিন্তু অথচ আমাদেরকে পরিস্থিতির শিকার। কথা বলেন ঠিক কিনা? তো আমার বাবারা আপনাদের খেদমতে আসছি, আমাকে বদদুয়া দিয়েন না। আল্লাহ যদি হায়াতে বাঁচায় রাখে ইনশাল্লাহ এতটুকু মাহফিল কমিটির অন্তত আশা ভরসা দিতে পারে যদি আল্লাহ হায়াতে বাঁচায় রাখে। আল্লাহ যদি আমাকে হায়াত দেয় বেঁচে থাকি যদি আগামী বছর আইলে দাওয়াত আর দুইয়া লইতাম না। কয়ান লইম কয়ান এক কান লইম 4 ঘন্টা পর্যন্ত ওয়াজ করিব। কয় ঘন্টা? হ্যাঁ আস্তে না বেসা লাগাই না। আচ্ছা না হেবেটা কিন্তু আমার হ্যাঁ সেকেন্ড আগে দিছে 4 ঘন্টা ওয়াজ করি আরেকখান মাহফিল লইতেন না। আপনি আমার 2 মাহফিল হাদিয়া দিতে হবে কিন্তু। আলহামদুলিল্লাহ কর কারণ মাহফিল যদি কম দেন আমি তার কান লইতে অবসর লাগে। কথা কন ঠিক কিনা? আমার বাবারা রাগ হইছেন নি কোনো? সবাই খুশি না বাজার? আজকে কিন্তু ওয়াজ করি না ওয়াজ করছি না ওয়াজ বেশি করি নাই। আবার রাগ করিয়েন না যে এবারে ওয়াজ করলো না। আরে মিয়া মাসি বিয়ে শাদী করি কেউ করতেন বাইরে নেই তো কাউসে জানালে বিয়ে শাদী করিয়ে বোন আমাদি মাহফিল করতে হয়েছে। ইয়ান শেষ করি আর কেন যাবো আপনার কালিয়াপাড়ার লগে দিয়ে হোসেনপুরে কেন গ্রাম আছে। হোসেনপুরে কেন গ্রাম আছে আপনারা কেউ না ছিল হুজুর সিনে ওইখানে যাই 11টা বাজে মাইক দেখতে হইব। হয়তো মনে করেন দেন একটু সময় বেশি দিয়ে লাইছি কিতা করতাম হেবাটারা এনে সার না একটু কুদুর করতে আর কিন্তু সময় কাটা লাইছে। কথা কন ঠিক কিনা? আমরা নবীজির রওজায় যাইতে চাই কি চাই না? জোরগণ চাই কি চাই না? এখন আমরা আমাদের অনেক ভাই একটা গজল গায় নবীর রওজা শরীফ দেখে মন ভরে না। কয়নি কিন্তু আমি কাউসারা জালালে গজলটারে এইভাবে বলতাম না। বললে আমার দৃষ্টিতে গজলটা ঠিক হচ্ছে না। কাউসার জালালি বুঝলাম না। এরে আপনি যদি গোস্ত তরকারি যদি কয়েকদিন খাইতে থাকেন তাহলে এটা স্বাদ বুঝবেন। তারপরে না এটার মন ভরে না। কথা কন এখন গোস্ত তরকারি বছরে একদিনও দেখি না মন ভরবো কেমনে? কথা কন না কা? আরে যার টাকা আছে সে একবার জায়গা 10 বার হজ করতে যায়। দয়াল নবীর রওজা সে না দেখে। আমরা গরিব গুনাহগার বাংলাদেশের মধ্যে ফরিয়া রইছি রওজা মোবারক দেখার মতন তৌফিক তো নাই। নবীর রওজা বারবার দেখলে না মন বর্দ। কথা কন না কা? এর এখন নবীর রওজা মোবারকটাই তো দেখলাম না। আগামী বছর আগামীতে জিন্দেগি পর্যন্ত বেঁচে থাকবো নবীর রওজা দেখবো গ্যারান্টি নাই। কথা কন না কা? তাহলে কাউসার জালালি গজলটা কেমনে গাওয়া যায়? গজলটা অন্য একটা লাইন ঢুকাইয়া দিতাম আছে নবীর রওজা শরীফ আজও দেখা হলো না দিদার দাও গো শাহে মদিনা দিদার দাও গো শাহে। ঠিক আছে নি আমরা রওজা দেখি নাই তাই আমরা কইতে হবে নবীর রওজা শরীফ আজও দেখা হলো না। কথা কন ঠিক কিনা? এরে আল্লাহ এবং তার রাসূল যদি কবুল করে এমনও হইতে পারে ঘরের মধ্যে দয়াল নবীর রওজা দেখাইয়া দিব। কথা কন ঠিক কিনা? আপনি কাউকে নিয়ে যদি রাত্রেবেলা
শোয়ার সময় কল্পনা করেন খোদার কসম তার ছবিটা অন্তরের মধ্যে চোখের মধ্যে মনে হলো যেন বাসে। যদি দয়াল নবী রওজা মোবারক খানায় কাবা রওজা মোবারক যদি সামনের মধ্যে চোখের মধ্যে নিয়ে বাসান এটাকে আপনার সামনে দেখা যাবে। কথা কোন ঠিক কিনা? নবীর রওজা শরীফ আজও দেখা হলো না, নবীর রওজা শরীফ আজও দেখা হলো না, দিদার দগো শাহে মদিনা, দিদার দগো। আমার কথাবার্তিতে কারো কোনো মনে কষ্ট গিয়ে থাকলে ক্ষমার দৃষ্টি দেখবেন।